অবশেষে বহু প্রতীক্ষার অবসানের পর ফাইনালি ঘোষণা হয়ে গেল ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং এশিয়ান গেমসের জন্য ভারতীয় স্কোয়াড। যে স্কোয়াডের বা যে নতুন টিমের ক্যাপ্টেন হয়েছে শ্রেয়স আয়ার, যেটা আমি লাস্ট 2 সপ্তাহ ধরে বলে আসছি বা আইপিএল এর পর থেকে বলে আসছি। তারই সঙ্গে সঙ্গে ইয়ংগেস্ট প্লেয়ার হিসেবে ভারতীয় সিনিয়র দলে সুযোগ পেতে চলেছে বৈভব সূর্যবংশী, যে কথাও আমি আগে বলেছিলাম। অন্যদিকে ক্যাপ্টেন্সি থেকে প্লাস টিম থেকে ড্রপ করলো সূর্যকুমার যাদবকে। এছাড়াও বেশ কিছু বড় বড় আপডেট রয়েছে, তো অবশ্যই সেই নিয়ে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখানেও যুক্ত হয়ে যাও ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে স্কোয়াড দেখে নিই, তারপরে হাইলাইটস বা মেন হাইলাইটস নিয়ে আলোচনা করব। স্কোয়াডে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে টি-20 সিরিজ রয়েছে সেখানে 16 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, এবং যেটা এশিয়ান গেমস রয়েছে সেখানে 2টো চেঞ্জেস রয়েছে, সেটা আমি শেষে বলে দিচ্ছি। তো টিমে রয়েছে অবশ্যই ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, এবং ইন্টারেস্টিং ব্যাপার বা ইন্টারেস্টিং কল ভাইস ক্যাপ্টেন তিলক বর্মা। তার সাথে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং এবং প্রিন্স যাদব। এটা হলো ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে মানে যে টি-20 সিরিজ রয়েছে সেই সিরিজের দল। এবং এশিয়ান গেমসে শুধু 2টো চেঞ্জেস রয়েছে, যে তোমার মোহাম্মদ সিরাজ রয়েছে, তার পরিবর্তে এশিয়ান গেমসে জসপ্রীত বুমরা ফিরছে। এবং যে 16 জনের স্কোয়াড ছিল সেখানে এশিয়ান গেমস যেহেতু একটা টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্ট, সেই জন্য তোমার আইসিসি টুর্নামেন্ট না, এটা এশিয়ান গেমস টুর্নামেন্ট, সেই জন্য 15 জনের স্কোয়াড যাবে। সেখানে হচ্ছে কি তোমার প্রিন্স যাদব থাকছে না। সো 15 জনের স্কোয়াড থাকছে এবং সেখানেও কিন্তু বৈভব সূর্যবংশী থাকছে। তো এই হলো মোটামুটি স্কোয়াড। এবার যদি কিছু হাইলাইটস নিয়ে আলোচনা করি, প্রথমে যদি সব থেকে বড় যে হাইলাইট সেটা অবশ্যই ক্যাপ্টেন হয়ে বা নতুন ক্যাপ্টেন হচ্ছে ভারতীয় টি-20 দলের শ্রেয়স আয়ার, এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে গিয়ে তোমার তিলক বর্মা। এবার শ্রেয়স আয়ার লাস্ট ভারতীয় ওডিআই খেলেছিল 2023 সালের ডিসেম্বর মাসে, এবং তারপর মোটামুটি 2.5 বছর বা 3 বছরের কাছাকাছি সে কিন্তু ভারতীয় ওডিআই নয়, টি-20-র কথা বলছি। তো 2.5 বছর মতো টি-20 স্কোয়াড থেকে বাদ পড়েছিল। এছাড়াও সে তোমার ভারতীয় সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছিল, আরও অনেক কিছু হয়েছিল, বাট নিজেকে প্রুভ করেছে। সে চ্যাম্পিয়ন্স ট্রফি আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন্স করেছে, পাঞ্জাবকে ফাইনালে পৌঁছেছে, এবং তার পারফরমেন্সের ভিত্তিতেই তাকে ক্যাপ্টেন হিসেবে ভারতীয় দলে সিলেক্ট করা হয়েছে। এর জন্য অবশ্যই শেষ হওয়ার জন্য আমি খুব খুশি। বাকি যদি উল্টো দিক থেকে বলি সূর্যকুমার যাদবের কথা, সেক্ষেত্রে আশা করছি একজন ক্রিকেট ফ্যান হিসেবে শুধু আমার নয় সবারই সূর্যকুমার যাদবের জন্য খারাপ লাগবে, কারণ লাস্ট যে সূর্যকুমার যাদব ভারতের হয়ে খেলেছে মাত্র 3 মাস আগে, সেটা ছোটোখাটো টুর্নামেন্ট নয়, ওয়ার্ল্ড টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। এবং সব থেকে বড় কথা, সে যে লাস্ট ম্যাচ খেলেছিল সেই লাস্ট ম্যাচ খেলার পর ওয়ার্ল্ড কাপ ট্রফি হাতে সে কিন্তু দাঁড়িয়েছিল। সেই ভারত যে লাস্ট তোমার টি-20 ম্যাচ খেলেছে সেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, এবং সেই টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন্স হচ্ছে বা ক্যাপ্টেন হচ্ছে গিয়েছিল আমার সূর্যকুমার যাদব। ভারতকে সে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, এবং তারপরই যখন ভারতের নতুন স্কোয়াড ঘোষণা হলো বা নতুন দল ঘোষণা হলো, সেই স্কোয়াডে তো নেই, মানে ক্যাপ্টেন্সি তো চলে গেছে বটেই, তার সঙ্গে সঙ্গে তার স্কোয়াড হিসেবে মানে তার স্কোয়াড থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। তো সূর্যকুমার ক্যাপ্টেন হিসেবে 52টা ম্যাচ খেলেছে, যেখানে 42টা ম্যাচে সে জিতেছে, যার মধ্যে একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে, একটা এশিয়ান কাপ জিতেছে, এবং সে যে 9টা বাইল্যাটারাল সিরিজ খেলেছে, যার মধ্যে 8টা বাইল্যাটারাল সিরিজে সে জয় পেয়েছে এবং একটা বাইল্যাটারাল সিরিজ ড্র হয়েছে। মানে এখনো পর্যন্ত একটাও বাইল্যাটারাল সিরিজ হারেনি সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হিসেবে। তবে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতানোর পরেও ভারতীয় দলের স্কোয়াডে তার নাম রইল না, এটা অবশ্যই সূর্যকুমারের জন্য খারাপ লাগছে। কারণ সূর্যকুমার ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সারা জীবন মনে থাকবে, যে 3জন এখনো পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপ বিজেতা ক্যাপ্টেন রয়েছে ভারতের, ধোনি, রোহিত এবং তারপরেই সূর্যকুমার যাদব। অবশ্যই তার নাম খারাপ থাকবে, মানে তার নাম সারা জীবন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে থেকে যাবে ক্যাপ্টেন হিসেবে। তো আমার মতে বলে সূর্যকুমারকে একটা বা দুটো সিরিজ থেকে রেস্ট দেওয়া হলে জিনিসটা ভালো হতো, বা হতে পারতো তাকে স্কোয়াডে রাখতে পারতো। কারণ এটা সত্যি কথা যে যবে থেকে সূর্যকুমার ক্যাপ্টেন্সি পেয়েছে বা ক্যাপ্টেন্সি করছে, তবে থেকে তার খেলার উপর বা তার খেলার পারফরমেন্সের উপর কিন্তু প্রভাব পড়েছে। তো আমার মতে তাকে মেবি রেস্ট দিতে পারতো, বা হয়তো তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে ভারতীয় স্কোয়াডে রাখতে পারতো। আমার মতে বলে সেটা খুব ভালো হতো, সূর্যকুমারের সঙ্গে সেটা জাস্টিস হতো, প্লাস সে হয়তো বা সেই পূর্ণ ফর্মে খেলতে পারতো নিজের মতো করে। যাই হোক, এই ব্যাপারে তোমাদের যে কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারো। যেটা হয়ে গেছে সেটার উপর তো আমরা কিছু করতে পারি না বা আমরা কিছু বলতে পারি না, এটা অবশ্যই সিলেক্টরদের গিয়ে তোমার মতামত।
এবার কথা হলো বৈভব সূর্যবংশীকে নিয়ে। তো বৈভব সূর্যবংশীকে নিয়ে হয়তো আমার মতো সবাই প্রে করেছে যে যেন ভারতীয় দলে সে খুব শীঘ্রই সুযোগ পাক। আইপিএলে যেমন ডমিনেন্স করেছে, আন্ডার 19-এ যেমন ডমিনেন্স করেছে, ইন্ডিয়া এর হয়ে যেমন ডমিনেন্স করেছে, এবার সেই যে তার যে ডমিনেন্স সেটা ভারতীয় দলে বা সিনিয়র দলে বা ইন্টারন্যাশনাল কেরিয়ারে যেন সেই ডমিনেন্স আমরা দেখতে পাই, সেটাই চাইছিলাম। সেই তার সূত্রপাত হয়ে গেছে, ভারতীয় দলে সে সুযোগ পেয়েছে। এবার খেলবে কি খেলবে না, কতটা খেলতে পারবে সেটা হয়তো জানি না, বা কতটা সুযোগ পাবে, হয়তো প্লেইং 11-এ থাকবে না। সিরিজ ফিরিজ জিতে গেলে একটা আধটা ম্যাচের জন্য তাকে সুযোগ দেওয়া হতে পারে। আশা করবো সেই সুযোগটাকে সে কাজে লাগাবে। এবং তার সঙ্গে এটাও শোনা যাচ্ছে যে বিসিসিআই ঠিক করেছে তার যে পিতামাতা রয়েছে তাকেও ইংল্যান্ড এবং ইউএসএ ট্যুরে নিয়ে যাবে, যেহেতু তার বয়সটা অনেকটাই কম, সেহেতু বাবা মা থাকলে ঠিকঠাক গাইড করতে পারবে বা তার উপর ঠিকঠাক নজর রাখতে পারবে, এটা শোনা যাচ্ছে, শোনা কথা। এবং এখানে এটাও বলা হচ্ছে যে তার বাবা মায়ের যে পুরো এক্সপেন্স সেখানে যাওয়ার থাকার, সেটা বিসিসিআই তুলবে। ওটা অবশ্যই বিসিসিআইয়ের জন্য আমি বলবো গ্রেট থামস আপ, বা যেটা বলতে পারো খুবই ভালো গেস্টার বাই বিসিসিআই। তো দেখার বিষয় সূর্যবংশী এবার সিনিয়র টিমে কতটা জায়গা করতে পারে, বা ইন্টারন্যাশনাল কেরিয়ারে বা ইন্টারন্যাশনালের যে ক্রিকেটের ইতিহাস সেখানে সে কতটা ডমিনেন্স করতে পারে। এবং আমাদের পরবর্তী পয়েন্ট তিলক বর্মাকে নিয়ে, কারণ ক্যাপ্টেন যেমন আয়ার হয়েছে, তিলক বর্মাকে তোমার ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আমি এটাতে একদমই একমত নয়। আমি বলছি না তিলক বর্মা খারাপ, বাট তার এখনও পর্যন্ত কোনো ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স নাই। সে জাস্ট এই ইন্ডিয়া এতে ক্যাপ্টেন্সি করবে, তার আগে কিন্তু সেরকম কোনো ক্যাপ্টেন্সি তার রেকর্ড নাই। এছাড়া যদি ভারতীয় দলে দেখি সেক্ষেত্রে গিয়ে তোমার আরও অনেক ভালো অপশান রয়েছে। তিলক ভার্মা থেকে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, যেমন সঞ্জু স্যামসন ছিল, ঈশান কিষান ছিল, এরাও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স বা ক্যাপ্টেন্সি করার মতো প্লেয়ার, বা এদের ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা রয়েছে। তো আই থিঙ্ক তিলক ভার্মার দিকে না গিয়ে এদের দিকে গেলে হয়তো ভালো হতো। আর তিলক ভার্মাকে ভাইস ক্যাপ্টেন করেছে মানে তিলক ভার্মাকে তোমার প্লেইং 11-এ থাকবে, এটা 100% শিওর। দেখা যাক তিলক ভার্মা কীরকম কী পারফরমেন্স করতে পারবে এরকম ক্যাপ্টেন্সি রোলে আসার পর। পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে হার্ষিদ রানা ভারতীয় দল আবার ফিরছে। এখানেও আমি কিছুটা অবাক হলাম। এবার এটা শোনার পর অনেক কিছু মন্তব্য করতে পারে, বাট আমার এখানে কিছু যুক্তি আছে। যেখানে হার্ষিদ রানা টি20 ওয়ার্ল্ড কাপ খেলেনি, আইপিএল খেলেনি, তার চোট ছিল বা ইঞ্জুরি ছিল। এবার সে সুস্থ হয়ে ফিরছে, কতটা কি খেলতে পারবে ভারতীয় দলে বা কতটা কি তার 100% দিতে পারবে সেটা আমরা এখনও জানি না। সে কোনো ডোমেস্টিক ম্যাচও খেলেনি, বাট ডাইরেক্ট তাকে ভারতীয় দলে নেওয়া হলো এবং তিনটে সিরিজই রাখা হলো। আমি একটু অবাক হলাম। এর থেকে আইপিএলে যে সমস্ত কিছু বোলাররা ভালো পারফরমেন্স করেছে, যেমন তোমার প্রিন্স যাদব তো ওডিআই থাকছে বা এই সিরিজেও রয়েছে, অবশ্যই প্রিন্স যাদবকে নিয়ে তো কথা বলবো না। বাকি যে তোমার রশিদ সালাম দার রয়েছে, ভুবনেশ্বর কুমার, আই থিঙ্ক ভুবনেশ্বর কুমার এত কিছুর পরেও যখন ভারতীয় দলের সুযোগ পায়নি, এইটুকু শিওর বা 100% শিওর মনে রাখো যে ভুবনেশ্বর কুমার আর ভারতীয় দলে কোনোদিন ফিরতে পারবে না। আর সেম কেসটা হয়তো সূর্যকুমার যাদবের সঙ্গেও হবে, কারণটা আমি পরে বলবো। এছাড়াও আরও বেশ কিছু প্লেয়ার যেমন মহসিন খান, সেও কিন্তু ভারতীয় দলের সুযোগ পাওয়ার মতো পারফরমেন্স আইপিএলে করেছে। আই থিঙ্ক হার্ষিদ রানার পরিবর্তে তাদেরকে নিলে হয়তো জিনিসটা বেটার হতে পারতো। বাকি নীতিশ কুমার রেড্ডিকে ফিরিয়ে নেওয়া আসা হয়েছে, তাকে ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি হার্দিককে রেস্ট দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে হার্দিক নাকি ওডিআই ফোকাস করছে, এটা একটা কারণ হতে পারে। বা যেহেতু পরপর অনেকটা লং সিরিজ রয়েছে, সেই জন্য হতে পারে হার্দিকের একটা ইঞ্জুরি কনসার্ন সবসময় থেকেই থাকে, সেই জন্য হয়তো তাকে রেস্ট দেওয়া হতে পারে। সেই ব্যাপারে কোনো ক্লারিটি বিসিসিআইয়ের তরফ থেকে দেওয়া হয়নি। বাকি রিঙ্কু সিং, জানি না রিঙ্কু সিংয়ের সময় কেন এরকম হয়। রিঙ্কু সিং আবারও ভারতীয় স্কোয়াড থেকে ড্রপ হলো। জানি না সে কি ভুল করেছে, আমার তো মনে হয় না সে কিছু ভুল করেছে বলে। হয়তো সে সুযোগই পায় না সেভাবে নিজেকে প্রুভ করার মতো, ব্যাট করতেই পারে না, 2-4 ওভার করে ব্যাট করতে পারে। রিঙ্কু সিং নিজে হয়তো ভাববে যে আমি কী এমন করলাম যে আমাকে দল থেকে ড্রপ করা হলো। পাশাপাশি কুলদীপ যাদবকে ড্রপ করা হয়েছে, যেহেতু তার আইপিএল সিজন খুব একটা ভালো যায়নি, টি20 ওয়ার্ল্ড কাপ খুব একটা ভালো যায়নি। রবি বিষ্ণুইকে নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে ওয়াশিংটন সুন্দর তো থাকছেই। মোটামুটি এই হচ্ছে তোমার গিয়ে গোটা স্কোয়াড নিয়ে আলোচনা বা হাইলাইট। এছাড়া কিছু প্লেয়ার আইপিএল থেকে আশা করা ছিল রজত পাটিদার চান্স পাবে, তবে রজত পাটিদারের ব্যাপারটা কিছুটা জাস্টিফাই বলতে পারো, কারণ রজত পাটিদারকে খেলালে 4 নম্বরে খেলাতে হতো, সেক্ষেত্রে শেষ আয়ার ক্যাপ্টেন 4 নম্বরে খেলতে পারতো না, হয়তো সেই জন্যই তাকে নেওয়া হয়নি। এছাড়া ভুবনেশ্বর কুমার যেমন বললাম, কুণাল পান্ডিয়া, এদের একটা চান্স ছিল, এরা পারফরমেন্স খুব একটা খারাপ করেনি, বাট নেয়নি কিছু করার নেই। সুযোগ পেলে হয়তো আরও খুব ভালো লাগতো। তো মোটামুটি আজকের ভিডিওটা এতটাই, আর বেশি লম্বা করব না। তো তোমাদের এই স্কোয়াড নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কাকে দেখতে চাইছো, কাকে দেখতে চাইছো না, কাকে সিলেক্ট করা নিয়ে খুশি হয়েছো, কাকে সিলেক্ট করা নিয়ে খুশি হওনি সেটাও কমেন্টে জানিও। সো চলো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।